দর্শক, স্বাগত ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। আপনাদের সাথে আছি আমি তামান্না। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় আমেরিকার পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুক হামলা হয়েছে। এতে তিনি সামান্য আহত হয়েছেন। এ বিষয়ে আমরা বিস্তারিত আলাপ করব। আমাদের সাথে আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল। তানভীর, কেন এমন হামলা হলো এমন নিরাপদ একটা দেশে, এ বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ, এটা আসলে আপনার প্রশ্নটাই খুব চমৎকার যে এমন একটা নিরাপদ দেশে এই ধরনের হামলা কেন হলো। যদিও এই ধরনের হামলা যে আমেরিকাতে হয়নি, কখনো হয়নি তা না, কিন্তু এরকম একটা সময়ে এসে, অর্থাৎ একেবারে প্রকাশ্য দিবালোকে একটা সমাবেশ হচ্ছে যেখানে আমেরিকার মতো একটা সিকিউর একটা দেশ, সেখানে প্রেসিডেন্ট প্রার্থীর উপরে হামলা হওয়াটা এটা কিন্তু বেশ উদ্বেগের একটা কারণ হয়। কারণ এখানে ট্রাম্প কিন্তু যেন তেন প্রেসিডেন্ট প্রার্থী না, বলা যায় যে তিনি জিতে যাচ্ছেন বা জয়ী হয়ে আবার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি তিনি সাবেক প্রেসিডেন্টও, ফলে আমেরিকান যে সিকিউরিটি একটা প্রশ্নবিদ্ধ অবস্থায় কিন্তু পড়ে যায়। যদিও আপনি দেখবেন যে সবাই প্রশংসা করেছে সিক্রেট সার্ভিসের যে তারা দ্রুত ব্যবস্থা নেওয়া, হয়তো ট্রাম্পের ক্ষতি হয়নি, কিন্তু সেখানে কিন্তু নিশানা, যিনি গুলি করেছেন তার নিশানা যদি ঠিক থাকতো তাহলে কিন্তু ট্রাম্পের মাথাতেই গুলিটা লাগতো, যেটা পাশ থেকে বেরিয়ে গিয়ে সেখানে আরেকজন নিহতের ঘটনা কিন্তু অলরেডি হয়েছে। হয়তো ডোনাল্ড ট্রাম্প বেঁচে গেছেন। ফলে সিক্রেট সার্ভিসের যে ধরনের প্রশংসা করছে, নিঃসন্দেহে তারা হয়তো প্রশংসা পাওয়ারই যোগ্য, আইনশৃঙ্খলা বাহিনী তাদের যেটা প্রশংসা পাওয়ার যোগ্য। কিন্তু পাশাপাশি এটা কিন্তু প্রশ্নবোধক হয়ে গেল যে এরকম একটা হামলা হতে পারে বা তার কোনো নির্বাচনী সমাবেশে ধরনের হামলার ঘটনা কেউ ঘটাতে চাচ্ছে, সেটা কিন্তু আসলে গোয়েন্দা সংস্থাগুলোর আগে কোনো ধারণা থাকলে বরং বেটার হতো। আমরা কিন্তু কখনো ওইভাবে শুনি নাই যে আমেরিকান এই যে সমাবেশগুলো ইনসিকিউর এবং ডোনাল্ড ট্রাম্পের মতো একজন প্রেসিডেন্ট প্রার্থী যিনি হামলার শিকার হতে পারেন। ফলে এই যে ঘটনাটা ঘটলো, এখন আপনি প্রশ্ন হচ্ছে যে ঘটনাটা ঘটলো কেন, আসলে ঘটলো কেন। আমেরিকার এবারের প্রেসিডেন্ট নির্বাচনটা কিন্তু খুবই উত্তেজনার। এর প্রথম কারণই হচ্ছে ইউএসের যারা নাগরিক আছেন তারা এবং বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক আছেন, পাশাপাশি একেবারে ইউএসের যারা নাগরিক আছেন, যারা বাইবর্ন ইউএসের নাগরিক, আমরা বলি শ্বেতাঙ্গদেরকে যেভাবে বলি, তারাও কিন্তু মনে করেন যে এবার যে প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থী তারা কেউই তাদের কাছে খুব একটা যোগ্য না। এটা তাদের একদম প্রকাশ্য অবস্থান। যেভাবেই হোক তারা প্রেসিডেন্ট নির্বাচন করছেন। বিশেষ করে আপনি জানেন যে জো বাইডেনের শারীরিক সুস্থতা নিয়েও এক ধরনের এখন প্রশ্ন উঠছেন, তার মানসিক অবস্থা নিয়েও অনেকগুলো প্রশ্ন তৈরি হচ্ছে যে তিনি সব কিছু মনে রাখতে পারছেন না। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পকেও কিন্তু সবাই একটু বেশি রুক্ষ মনে করেন, এবং তিনি যিনি আমেরিকার প্রেসিডেন্ট হলে কতটা সংগঠিত থাকতে পারবে আমেরিকা অভিবাসন বিরোধী যে অবস্থানগুলো আছে, আমেরিকা কতটা শ্রেষ্ঠত্ব রাখতে পারবে, সেটা নিয়ে কিন্তু আমেরিকার লোকজনের মধ্যে প্রশ্ন আছে। বিশেষ করে ট্রাম্প, আপনি জানেন যে লাস্ট যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন তখন কিন্তু তিনি কোনো দেশে যুদ্ধ করেন নাই। আমেরিকান ইতিহাসে কিন্তু তিনি কোনো যুদ্ধ করেন নাই, যুদ্ধের জন্য এবং ইতিমধ্যে কিন্তু তিনি ঘোষণাই দিয়ে দিয়েছেন যে এই যে যুদ্ধগুলো আমেরিকা বিভিন্ন দেশে দেশে করছে, ইউক্রেন, গাজা বা অন্যান্য যে কোনো জায়গায়, তাদের এই যুদ্ধগুলো থেকে তারা সরে আসবেন। পাশাপাশি এইসব সহায়তা করবেন না, অস্ত্র দিয়ে সহায়তা করবেন না, এবং দেশের ভেতর যে ইমিগ্রেন্টদের ব্যাপারেও তিনি খুব কঠোর হবেন। ফলে তার প্রতি এক ধরনের ক্ষোভ কিন্তু তাদের যে ফরেন পলিসিতে যদি আমরা দেখি, আমেরিকান ফরেন পলিসি কিন্তু বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য, তাই না? আমেরিকা কিন্তু বিশ্ব মোড়ল বলা হয়। সো তার শ্রেষ্ঠত্ব ক্ষুণ্ণ হবে এমন কোনো কিছু কাজ কিন্তু সেখানকার সরকারি কর্মচারীরাও চাইবেন না, তাদের সিক্রেট এজেন্সিগুলোও কিন্তু চাইবেন না। আমরা জানি যে আমেরিকার অনেক কিছু পররাষ্ট্রনীতি নির্ধারিত হয় সিআইএর মাধ্যমে, তো তারাও তো এটা চাইবেন কি চাইবেন না সেটা নিয়েও তো প্রশ্ন থাকে। ফলে ট্রাম্প তার দেশের যে অবস্থানের যে স্বাভাবিক যে গতি, সেই অবস্থানের কিন্তু একটু বাইরে তিনি চলে আসছেন। হ্যাঁ, এটা অনেকে প্রশংসা করছেন, অনেকে হয়তো এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তো সব কিছু মিলায় ট্রাম্প এই যে হামলাটার পেছনে কিন্তু সুদূর প্রসারী কোনো কারণ চিন্তা থেকেই আসলে আসছে, এবং যিনি গুলি করেছেন তিনি কিন্তু বেশ অনেকটাই কাছাকাছি গুলি করেছেন। তার তার নিশানা যে খুব খারাপ ছিল তা না, হয়তো প্রচুর সমাবেশে অনেক লোক যে তিনি হয়তো হঠাৎ করে মেরে দিয়েছেন, আমেরিকায় যেমন হয় যে রাগ করে গুলি করে দিল, এরকম তো প্রচুর বিষয়টা হয়তো তা নয়, প্ল্যান্ড। এবং তিনি যদিও তিনি মারা পড়েছেন, ফলে অনেক কিছু আর জানা যাবে না কোনোভাবে যে কারো দ্বারা তিনি নিজে থেকেই তিনি এটা করেছেন নাকি উস্কানি ছিল বা কেউ তাকে ভাড়া করেছেন, এটা হয়তো আর কখনো জানা যাবে না সেভাবে।
তো এটি ঘটনা ঘটার পেছনে আসলে আমেরিকার যে নির্বাচনের এখন যে ডামাডোলটা এবং তাহলে নির্বাচনে তো প্রভাব পড়তে পারে না? হ্যাঁ, নিঃসন্দেহে নির্বাচনে এটা তো বড় প্রভাব পড়বেই, কারণ আপনি জানেন যে আমেরিকার নির্বাচন কিন্তু আমরা খুবই বলি যে গণতান্ত্রিক, খুবই সুষ্ঠু, সব কিছু ইসে আছে। তো এই নির্বাচনের আগে এই হামলাটায় কিন্তু যে আপনি জানেন যে জর্জিয়ার একজন রিপাবলিকান একজন রিপ্রেজেন্টেটিভ, তিনি কিন্তু ইতিমধ্যে বলছেন যে জো বাইডেন এই হামলার নেতৃত্ব নির্দেশ দিয়েছেন। ফলে তাদের মধ্যে কিন্তু ডিভিশন তৈরি হয়ে যাবে, সন্দেহ অবিশ্বাসগুলো তৈরি হয়ে যাবে, যেটা যদিও আমরা জানি যে জো বাইডেন নিজের সঙ্গে সঙ্গে বক্তৃতায় বলেছেন যে ট্রাম্প ভালো আছে, এটা আমি খুবই কৃতজ্ঞতা বোধ করছি এবং সিক্রেট সার্ভিসকে সে অভিনন্দন জানিয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু তিনি ডোনাল্ড ট্রাম্পকেও ফোন করেছেন, কথা বলেছেন, কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু এই পরিস্থিতি স্বাভাবিক আসলে থাকবে না। এক ধরনের সন্দেহ অবিশ্বাস তাদের দেশের মধ্যে তৈরি হবে এবং এই যে মানে যেটা তাদের সাধারণত আমরা দেখি যে একজন প্রার্থী নির্বাচিত হচ্ছে আর একজন সরে যাচ্ছে, সৌহার্দ্য একটা সম্পর্ক, ডেমোক্রেট বা রিপাবলিকান যে যার মতো দল করছে, আমরা স্বাভাবিকভাবে যে উত্তেজনাগুলো দেখি এগুলো তো আমেরিকাতে ওইভাবে ছিল না। যেটি কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন গতবার লাস্টবার হেরে গেলেন তখনও কিন্তু এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছিল। আপনি জানেন যে ক্যাপিটলে হামলা হলো, অনেক কিছু যেটা আমেরিকানরা কখন আশাই করতে পারে না। পাশাপাশি এইবারের পরিস্থিতির পরে কিন্তু দেখা যাবে যে হয়তো ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মধ্যে কিন্তু আরও বাকযুদ্ধ বলেন বা সামনাসামনি যুদ্ধ যেটাই হোক, এক ধরনের উত্তেজনা তাদের মধ্যে তৈরি হবে এবং আমেরিকান পরিস্থিতিটা একটু বিভেদ, সন্দেহ এগুলো তৈরি থাকবে আর কি। আর এই হামলা একজন প্রেসিডেন্ট প্রার্থীর উপরে হামলা বা সাবেক প্রেসিডেন্ট কিংবা প্রেসিডেন্ট থাকাকালেও হামলা, এরকম ঘটনাও তো আমেরিকার ইতিহাসে এর আগে আছে। আপনি যেটা বলছিলেন আমি ওটা বলছিলাম যে আমেরিকা যেটা নতুন তা না, হ্যাঁ নতুন না হলেও এবারের ঘটনাটা অনেক বেশি সিগনিফিক্যান্ট মনে হচ্ছে আর কি। কিন্তু এর আগেও তো এ ধরনের ঘটনা কিন্তু প্রচুর ঘটেছে। আপনি জানেন যে আমেরিকার 4 জন প্রেসিডেন্ট কিন্তু এরকম আততায়ীর হাতে গুলিতেই তারা মারা গিয়েছেন এবং কেনেডি আছেন এর মধ্যে একজন, মোট 4 জন প্রেসিডেন্ট, আব্রাহাম লিঙ্কন আছেন। ফলে আমেরিকার যে ঘটনাটা একেবারে নতুন তা না, পাশাপাশি 7 জন সাবেক প্রেসিডেন্টকে মানে প্রেসিডেন্ট তার থাকাকালীন অবস্থায় তারা কিন্তু হামলার শিকার হয়েছেন, যদিও তারা বেঁচে গেছেন। তার মধ্যে রুজভেল্ট ছিলেন, ট্রুম্যান ছিলেন, আরও অনেকে আপনি জানেন যে এর মধ্যে ছিল। পাশাপাশি এই যে একেবারেই প্রেসিডেন্ট প্রার্থী, হয়তো প্রেসিডেন্ট না, প্রেসিডেন্ট প্রার্থী সেরকম হামলার ঘটনাও কিন্তু এতে আমেরিকাতে ঘটেছে। ফলে বিষয়গুলো যে নতুন তা হয়তো না, কিন্তু লাস্ট আপনি যদি বলেন 2011 সালে কিন্তু বারাক ওবামা হোয়াইট হাউসে একটা হামলার ঘটনা তারা দাবি করেছিল যে একজন গুলি করেছিল হোয়াইট হাউসকে লক্ষ্য করে, এটা তাদের উদ্দেশ্য ছিল বারাক ওবামা, যদিও এটি অনেক দূরবর্তী একটা হামলা ছিল, কিন্তু তারপরেও তো সেটা একটা হামলার ঘটনা ছিল। ফলে আমেরিকাতে হচ্ছে নতুন এভাবে হচ্ছে। তবে এবারের ইলেকশনের আগে এবং যে উত্তেজনা এই মুহূর্তে আমেরিকায় বিরাজ করছে ইলেকশনকে কেন্দ্র করে, সেখানে এই ধরনের ঘটনাটা কিন্তু আসলে খুব ছোট করে দেখার সুযোগ নাই। কারণ ট্রাম্প একদম বলা যাচ্ছে যে তিনি জিতে যাবেন, একদম নিশ্চিত বিজয়ী প্রার্থী তিনি। তার উপরে হামলা কিন্তু অনেক কিছু মিন করে, অনেক সন্দেহ তৈরি করে। সে মারা গেলে কাদের সুবিধা কাদের লাভ, এই বিষয়গুলোও কিন্তু স্বাভাবিকভাবে তখন সামনে চলে আসে। এবং এখন পর্যন্ত হামলাকারী সম্পর্কে যতটুকু জানা গেছে তিনি একজন শ্বেতাঙ্গই, কৃষ্ণাঙ্গ না। কৃষ্ণাঙ্গ হলে হয়তো তারা অন্যভাবে বলতে পারতো যে ইমিগ্রেন্টদের উপরে ইসের কারণে হয় বা কৃষ্ণাঙ্গরা অনেক সময় ইসে হামলা করে, এটা কিন্তু তারা প্রায়ই বলে যে কৃষ্ণাঙ্গরা উগ্র থাকে তারা হামলা করে, কিন্তু শ্বেতাঙ্গ একজন হামলা করছে। এখন পর্যন্ত তার ব্যাপারে কিন্তু ওরকম কোনো আসে নাই যে সে মানসিক ভারসাম্যহীন, যেটা বলে সাধারণত সবাই ওরা বলে থাকে, সেগুলো আসে নাই। ফলে বিষয়টা মানে আমেরিকার রাজনীতিতে একটা বড় ধরনের প্রভাব ফেলবে, এতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ তানভীর আপনাকে। ধন্যবাদ।